হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ ছিল পৌষ পার্বণ। তো পৌষ পার্বণে তো আমাদের বাঙালিদের পিঠে পুলি পায়েস খাওয়ার নিয়ম। তো আমরাও বানিয়ে ফেলেছিলাম পাটিসাপটা। আসলে বাড়িতে থাকলে অনেক রকম পিঠে খাওয়া হয়, সরা পিঠে বা দুধ পুলি, চুষি পিঠে। আমার শাশুড়িমা বানান, আগেরবার উনি ছিলেন তো উনি আগেরবার বানিয়েছিলেন। তো এবার যেহেতু উনি নেই এখানে, সেহেতু আমরা এই পাটিসাপটা বানিয়েছি। মানে আমি তো বানাতে পারি না, সত্যি কথা বলতে আমি এগুলো কিছুই বানাতে পারি না। আমার বর সবই পারে, ও আমার শাশুড়ি মার থেকে সবই শিখেছে। তো সেই কারণে খাওয়া। এই দেখছেন ক্ষীরটা দিচ্ছে এখানে। মাখা সন্দেশ বা খোয়া ক্ষীর কোনোটাই পাওয়া যায় না, তাই আমরা একটা ক্ষীরের সন্দেশ নিয়ে আসি। এটা একদম খুবই ভালো খেতে। তো সেটা দিয়ে আমরা ক্ষীরটা বানাই। এটা বানিয়ে নিই, তারপর আমরা পাটিসাপটাটা বানাই, কেননা এছাড়া আর কোনো উপায় নেই। কেননা খোয়া ক্ষীরটা আমাদের ওখানে যেমন খোয়া ক্ষীর বা মাখা সন্দেশ পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না। তো যাই হোক, যেখানে যেটা পাওয়া যায় সেখানে সেটাই ইউজ করতে হবে। সেই দেখুন ক্ষীরটা হয়ে গেছে। তো এই পাটিসাপটা বা এই পিঠেপুলি তো শীতকালে খাওয়ার, কারণ আমি কলকাতায় তখন খুবই শীত, পশ্চিমবঙ্গে খুবই ঠান্ডা। কিন্তু সত্যি কথা বলতে আপনাদের আগেও বলেছি মুম্বাইতে ঠান্ডা হয় না। তো 3-4 দিন আগে বেশ গরম পড়ে গেছিলো। মানে আমি তো ভাবছিলাম যে পাটিসাপটা খাবো গরমে বসে, মানে একটা অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, কালকে 2 দিন আগে থেকে বেশ ঠান্ডা, একটু 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 ঠান্ডা পড়েছে। তো ভালো লাগছে যে পাটিসাপটাটা খাওয়ার সময় অন্তত ঠান্ডাটা আছে। আমরা আশা করে বসে থাকি 2 দিনের জন্য কখন একটু ঠান্ডা পড়বে, কিন্তু ওয়েদারটা ওই কখনো এমন গরম হয়ে যাচ্ছে, কখনো এমন ঠান্ডা হয়ে যাচ্ছে, অতি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো ঠান্ডা লেগেই থাকে, কারণ আমার এমনি ঠান্ডার ধাঁচ। তো যাই হোক, কী করা যাবে। আর কিছুদিন গেলে হয়তো জানুয়ারিটার পরে আর ঠান্ডা থাকবেই না, পুরোই গরম হয়ে যাবে, কারণ এখানে ওয়েদার এরকমই। তো যাই হোক, ওই দেখুন পাটিসাপটা বানাচ্ছে। তো আমি পাটিসাপটাটা খেতে খুবই ভালোবাসি, আর ও ওই জন্যই আরও বানায়, কারণ আমি মিষ্টি জিনিস খেতেই খুব ভালোবাসি, ও খুব ভালোবাসে। আমার আবার ব্যাপারটা হলো, ঘরে থাকলে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি টুকটুক করে খেতেই থাকি। তো এখানে পাটিসাপটা কিনতেও পাওয়া যায়, মানে পাটিসাপটা, দুধ পুলি, পায়েস, গুড়ের পায়েস সবই কিনতে পাওয়া যায়। তো যেগুলো বাঙালি মিষ্টির দোকান আছে সেসব জায়গায় পাওয়া যায়। তারপর কিছু ভদ্রমহিলা আছেন, ওনারা বাড়ি থেকেই বানিয়ে বিক্রি করেন। তো কিছুদিন আগে দেখলাম যে একজন ভদ্রমহিলা দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন, বাঙালিদের একটা মুম্বাইয়ের সাইট আছে সেখান থেকে, যে 2 পিস পাটিসাপটা 70 টাকা, বা 200 গ্রাম পায়েস, গুড়ের পায়েস 150 টাকা। তো দামটা অত্যাধিক বেশি হয়ে যায়। অ্যাকচুয়ালি দোষটা ওনাদেরও না, মুম্বাইতে জিনিসের দাম অত্যাধিক বেশি, আর কিছুটা তো বেশি নেবেনি। তো সেই কারণে 2 পিস পাটিসাপটা 70 টাকা দিয়ে খাওয়া, মানে বেশি তো খেতে পারবো না, একটা দুটো বা চারটেই খেতে পারবো। তো সেখানে সেই টাকাটা খরচা করলে বাড়িতে অনেক পাটিসাপটা খাওয়া যাবে। আর সেই কারণেই খাওয়া বাড়িতে বানিয়ে। আর বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আলাদা মজাও আছে। আর তাছাড়া যে বাঙালি দোকানগুলো আছে না, সেসব দোকানগুলোতেও পাওয়া যায়, নারকেলেরও পাওয়া যায়, আবার ক্ষীরেরও পাওয়া যায়, সব রকমই। তো খেতে একবারই আমরা খেয়েছিলাম। তো আমরা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, তো বেশ দাম বলেছিল, 45 টাকা বা 50 টাকা মতো বলেছিল 1 পিস। মানে 2 পিস নিলে এই 90-95 এরকম পড়বে। তো আমার মনে হয় সেইটা খুবই বেশি, 1 পিস পাটিসাপটা বা 2 পিস পাটিসাপটা 100 টাকা দিয়ে খাওয়াটা খুবই গায়ে লাগে। তো সেই কারণে বাড়িতে বানিয়ে খাওয়া সম্ভব হলে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। তো যখন আমরা পারি, মানে আমার বর পারে, তখন তো কিনে খাওয়ার প্রশ্নই উঠছে না, না পারলে তখন হয়তো কিনে খেতে হতো। তো যাই হোক, এই দেখুন পাটিসাপটা করছে। আমরা যে খুব ভালো বানাতে পারি তা না, যেটুকু ও পারে সেটুকুই ভালো আমার কাছে। তো এই যে দেখুন অলমোস্ট হয়ে গেছে, আর কিছু বাকি ছিল, সেটাও বানিয়ে ফেলবে। তো এইভাবেই আমাদের প্রতি বছরই শীতকালটা কাটে। তো আগেরবার শাশুড়িমা ছিলেন বলে অনেক রকম খেতে পেয়েছিলাম। তো এবছর আবার যথারীতি আমরা যেরকম খাই একটা পাটিসাপটাই বানাই। আর নারকেলেরটা সত্যি কথা বলতে অনেকটা একটু ঝামেলার কাজ। নারকেল কুড়োনো, তারপর ওটাকে জাল দিয়ে করা, তো অতটা টাইম হয়ে ওঠে না আমাদের, ঘরের কাজ বলুন, অফিসের কাজ বলুন, এসব করতে করতে অতটা টাইম হয়ে ওঠে না। সে কারণে ক্ষীরেরটাই সুবিধা হয় করার জন্য, তাড়াতাড়িও হয়ে যায়। তো এই কারণেই ক্ষীরেরটা করা। তো এই দেখুন অলমোস্ট ডান। খেতে তো খুবই সুন্দর হয়েছিল। আমি তো করতে করতেই, মানে যখন ও বানাচ্ছিল তখনই খেতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, যার লিঙ্ক এই ইউটিউব পেজে দেওয়া আছে, সেই পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।